হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকের সকালটা পুরো কুয়াশায় ভরা। তো চারিদিকটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একদমই সাদা হয়ে রয়েছে। তো আমি সকালবেলা উঠে গেছি, কারণ আজকের আমি যাব স্কুলে। তো তারপরে একটুখানি চা করে নিলাম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তাই জন্য একটুখানি লাল চা করে নিলাম। লাল চায়ের মধ্যে চাটা একটু বেশি পড়ে গেছে, সেই জন্য পুরো কালো কালো হয়ে গেছে চাটা। তো কী করা যাবে, আমি এখন এটা খেয়ে নিচ্ছি, তারপরে হয়ে যাচ্ছি রেডি। তো দেখো বন্ধুরা, আমরা এই যে রেডি হয়ে গেছি আমি, আর এই যে শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি স্কুলে যাব বলে। তো আমি একটা স্কুলে জয়েন করেছি, সেই জন্য সেখানে সাদা আর লাল শাড়ি পরে যেতে হয়, সেই জন্য আমি এখন পুরোপুরি এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এরপরেই আমি চলে যাব, কারণ বেশি টাইম নেই, আমার স্কুল টাইম হচ্ছে 7:30 থেকে। আর এই যে দেখো, এরপরে সোয়েটার পরে নিয়েছি। সোয়েটার না পরে তো যেতেই পারবো না, বাবা, ঠান্ডায় মরে যাবো রাস্তাতেই। তো দেখো বন্ধুরা, সোয়েটারের উপরে আরও একটা চাদর জড়িয়ে নিয়েছি। আর রাস্তা দেখে তো তোমরা তো বুঝতেই পারছো, প্রচণ্ড কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার, আর ঠান্ডাতে আমার হাতগুলো তো পুরো জমে যাচ্ছে। আর এই যে দেখো, খালের পাশ দিয়ে রাস্তা ধরে যাচ্ছি, কেউ নেই, তো দূরের জিনিস তো কিছু দেখাই যাচ্ছে না। তারপরে এই যে দেখো, রোডে উঠে গেছি। রোডেও দেখো গাড়িগুলোও দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছে, সাদা সাদা হয়ে আছে। তো এখন আমি চলে যাই তাড়াতাড়ি, আমি হেঁটেই যাবো যেহেতু। তো ফাইনালি আমি স্কুলের সামনেই চলে এসেছি। ওই যে দেখো হোয়াইট কালারের বিল্ডিং, ওটাই হচ্ছে আমাদের স্কুল। তো এখন আমি চলে যাব, তো দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি, আর এখন প্রায় 11টা বাজতে যায়। আজকের আমাদের আবার পিকনিক রয়েছে। তো দেখো, পিকনিকে যাইনি, তাই সকালে ব্রেকফাস্টের জন্য খাবার দিয়ে গেছে। তো আমি এখন বাড়িতে রান্না করব, কারণ আমি আর মা পিকনিক করছি, ভাই বাবা কেউ যাবে না, সেই জন্য বাড়িতে রান্নাটা করে নিচ্ছি। তো তারপরেই এই যে দেখো, আমি রেডি হয়ে গেছিলাম স্নান টান করে নিয়ে, আর এখন আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। পিকনিক স্পট বলতে এখানে ফ্যামিলিরা সবাই মিলে আর কি একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আর অ্যারেঞ্জমেন্ট, ওটাই আমাদের পিকনিক। তো যেহেতু রান্নাবান্না সব হয়ে, তো বন্ধুরা আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা মাঠে বসে সবাই একটু গল্প করছি, আড্ডা মারছি। আর সেইভাবে গান টান কিছুই চালানো হয়নি, কারণ আমরা সব বউরা মিলে খেলছি। আর ওই যে দেখো, দুটো বাচ্চা মিলে, ওরা তো ঝগড়া করতেই ব্যস্ত, মানে ওরা দুষ্টুমি করতেই ব্যস্ত। তারপরে এই যে দেখো, খড় বিছিয়ে নিয়েছিলাম এইভাবে একটা ত্রিপলের ওপরে, যাতে সবাই এবার খাওয়া দাওয়া করতে বসবে। আর এই যে দেখো, চলে এসছে আমাদের বিরিয়ানি আর চিকেনের তরকারি, আর সবাই এইভাবে লাইন ধরে বসে যাচ্ছে একে একে, এরপরেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো পিকনিক হলে একটু নাচ গান না হলে ঠিক ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, সবাই বলো কেমন হয়েছে বিরিয়ানি। হ্যাপি পিকনিক। এ মা, হ্যাঁ, খাওয়ার টেকনিকটাই আলাদা। তো বন্ধুরা, এইবারে আমিও খেতে বসে যাব। সবাই দেখো, আমি সবাইকে সার্ভ করে দিয়েছি। তো সবাইকে সার্ভ করার সময় আমি ভিডিওটা করিনি, কারণ দেখাতে ভিডিও করতে পারছিলাম না, সেই জন্য। তো তারপরে সবার লাস্টে আমি খেতে বসে গেছি, আমার মায়ের পাশে বসে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কিছুটা মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।